সোলার প্যানেল একদম ফ্রি, কোনো ডাউন পেমেন্ট লাগবে না, ইলেকট্রিক বিল কমে যাবে। এসব কথা শুনতে খুব অ্যামেজিং লাগে, তাই না? সো আজকে আমি কথা বলবো সৌরবিদ্যুৎ নেওয়ার প্রক্রিয়া কী এবং সৌরবিদ্যুৎ লিজের মাধ্যমে অথবা পিপিএ প্রোগ্রামের মাধ্যমে নিলে কোন ধরনের সুবিধা আছে এবং কোন ধরনের অসুবিধা আছে। তো যারা আমেরিকাতে আছেন এবং সৌরবিদ্যুৎ নেওয়ার কথা চিন্তা করছেন তাদের জন্য ভিডিওটি হতে পারে একটি পারফেক্ট ভিডিও। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং জেনে নিই সৌরবিদ্যুৎ নিলে কোন ধরনের সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ভিডিওতে। আমি মুশারফ, আমি আমেরিকার নিউ জার্সিতে থাকি। গত 3 বছর ধরে আমি সৌরবিদ্যুৎ ইউজ করছি এবং এই সৌরবিদ্যুৎ ইউজ করার ফলে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক বন্ধুদেরকেও হেল্প করেছি। আমি কোনো সৌরবিদ্যুৎ কোম্পানির হয়ে কাজ করি না, আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশান শেয়ার করতে যাচ্ছি। তো চলুন প্রথমে আমরা জেনে নিই পিপিএ প্রোগ্রাম কী। সো পিপিএ প্রোগ্রাম হচ্ছে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ যে প্রোগ্রামের মাধ্যমে আপনি সৌরবিদ্যুৎ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে মান্থলি একটা ফিক্সড বিল দিবেন। ফিক্সড বিল বলতে আপনার মনে করুন $400 মাসে বিদ্যুৎ বিল আসে। সো আপনি সৌরবিদ্যুৎ কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ হবেন এবং সেখানে আপনাকে একটা ফিক্সড প্রাইস দিবে। মনে করুন $162 করে আপনি মান্থলি পে করবেন এবং 25 ইয়ার্স কন্ট্রাক্টে এভাবে আপনি পে করে যাবেন। এই ফিক্সড বিলটাই হচ্ছে পিপিএ প্রোগ্রাম। আর লিজিং প্রোগ্রামটি ঠিক সিমিলার, অর্থাৎ আপনি সৌরবিদ্যুৎ কিনবেন না, তাদের সৌরবিদ্যুৎ আপনার চালে দিয়ে দিবে এবং আপনি মান্থলি একটা ফি পে করবেন। তো চলুন আমরা এখন কথা বলি এই পিপিএ এবং লিজিং প্রোগ্রামের মাধ্যমে আপনি কোন ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন। প্রথমে আমরা কথা বলবো এর সুবিধা নিয়ে, তারপরে আমরা কথা বলবো এর অসুবিধা নিয়ে। কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে $30,000 থেকে $40,000 ক্ষতির হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন। আরেকটি কথা বলে রাখি, সৌরবিদ্যুৎ কিন্তু 25 to 30 ইয়ার্সের কন্ট্রাক্ট হয়ে থাকে। সো আপনাকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, তাহলে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়ে যাবেন। সো সৌরবিদ্যুৎ লিজিং বা পিপিএ প্রোগ্রাম নিলে প্রথম যে সুবিধা সেটি হচ্ছে নো আপফ্রন্ট কস্ট। আপনি যখন সৌরবিদ্যুৎ কিনবেন তখন আপনাকে $25,000 থেকে $30,000, তার চেয়ে বেশি হতে পারে, ডিপেন্ড করবে আপনার বাড়ির সাইজ এবং আপনার ইলেকট্রিসিটি কী পরিমাণ আপনি ব্যয় করেন। এই যে এতগুলো ডলার আপনি ব্যয় না করে আপনি খুব সহজে পিপিএ প্রোগ্রাম অথবা লিজের মাধ্যমে সৌরবিদ্যুৎ নিতে পারেন, এটি একটি পজিটিভ সাইড। দ্বিতীয় যে পজিটিভ সাইড সেটি হচ্ছে লো ইলেকট্রিক বিল। আমি এর আগেই বলেছি এটি হচ্ছে একটি ফিক্সড প্রোগ্রাম, অর্থাৎ মাসে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের সাথে কন্ট্রাক্ট করবেন এবং সেভাবে বিল দিয়ে যাবেন। সো আগামী 25 বছর আপনাকে আর অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে না। কিন্তু এর ভিতরে কিছু জটিল এবং কঠিন বিষয় আছে, সেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। অনেক ক্ষেত্রে ইউটিলিটি কোম্পানি থেকে আপনি চিপার রেটে ইলেকট্রিক বাই করতে পারবেন, তার মানে হচ্ছে আপনার মান্থলি বিলটা কমে আসবে। বিষয়টি আরেকটু ভেঙে বলি, মনে করুন আপনার ঘরের চালে আপনি সৌরবিদ্যুৎ নিচ্ছেন, সেটি লিজ নিচ্ছেন অথবা পিপিএ প্রোগ্রামের মাধ্যমে নিচ্ছেন। সো যেহেতু আপনার কোনো খরচ লাগবে না, সেক্ষেত্রে আপনি তাদের সাথে একটা চুক্তিবদ্ধে লিপ্ত হবেন এবং মান্থলি আপনি একটা নির্দিষ্ট পেমেন্ট করবেন, তাতে আপনার মান্থলি ইলেকট্রিক বিল কমে আসবে। আমাদের তৃতীয় যে প্রবলেম সেটি হচ্ছে মেনটেনেন্স ফি লাগবে না। আপনি যদি সৌরবিদ্যুৎ কিনে নেন তাহলে এর একটি মেনটেনেন্স কস্ট আছে, কিন্তু আপনি যদি পিপিএ প্রোগ্রামের মাধ্যমে নেন তাহলে আপনার কোনো মেনটেনেন্স কস্ট থাকলো না, সেক্ষেত্রে আপনার অনেক টাকা বেঁচে যেতে পারে। এই মেনটেনেন্সটা কোম্পানি হ্যান্ডেল করবে, তাই আপনার এই যে এক্সট্রা ডলারের টেনশন এটি কিন্তু আর থাকলো না। চতুর্থ যে সুবিধা সেটি হচ্ছে ইজি এন্ট্রি ইনটু সোলার প্যানেল, অর্থাৎ অনেকেই চায়
সৌরবিদ্যুৎ ইউজ করতে এবং সৌরবিদ্যুৎ নিতে। কিন্তু সৌরবিদ্যুৎ কিনতে গেলে $25,000 থেকে $30,000 এমনকি $40,000 লাগতে পারে। এটি সবার অ্যাবিলিটিতে কুলাতে নাও পারে। তো আপনি যদি লিজের মাধ্যমে অথবা পিপিএ প্রোগ্রামের মাধ্যমে সৌরবিদ্যুৎ নেন, তাহলে আপনার এতগুলো ডলার আর খরচ করতে হলো না এবং আপনি সৌরবিদ্যুৎ পেয়ে গেলেন এবং এখান থেকে আপনার মান্থলি বিল কমে আসলো এবং আগামী 25 বছর আপনি একটা মোটা অঙ্কের টাকা সেভ করতে পারলেন। আমাদের নাম্বার 5 যে সুবিধা সেটি হচ্ছে ক্লিন এনার্জি ইউজ। আপনি যদি চান যে আমি এনভায়রনমেন্টের কথা চিন্তা করি, এনভায়রনমেন্টের ভালোর কথা চিন্তা করি, তাহলে সৌরবিদ্যুতের বিকল্প নেই, কারণ এটি হচ্ছে গ্রিন এনার্জি। সো সৌরবিদ্যুৎ এনভায়রনমেন্টের জন্য বেস্ট অপশান। আমি আমার নিজের ঘরের চালেও সৌরবিদ্যুৎ লাগিয়েছি এবং আমি মনে করি আমি এনভায়রনমেন্টের জন্য ভালো কিছু করছি। আমি ইলেকট্রিক গাড়ি ইউজ করি এবং সৌরবিদ্যুৎ ইউজ করি। সো আমি কোনো ধোঁয়া তৈরি করতে পছন্দ করি না এবং আমি চাই ক্লিন এনার্জি ইউজ করি এবং এনভায়রনমেন্টের জন্য আমারও কোনো অবদান থাকুক। যাই হোক, এই কন্ট্রিবিউশন রাখার জন্য আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। সো চলুন এখন আমরা এর সমস্যাগুলো নিয়ে কথা বলি। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সৌরবিদ্যুৎ যারা বিক্রি করে তারা অনেক স্ক্যাম করে থাকে এবং মানুষকে কখনো সঠিক ইনফরমেশান দেয় না। এই জন্য আমরা যে পয়েন্টগুলো নিয়ে এখন কথা বলবো, এইগুলো আপনাদেরকে খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন আমি সৌরবিদ্যুৎ নিচ্ছি, কন্ট্রাক্টে সাইন করছি, এখানে লেখা আছে $162 মাত্র মান্থলি বিল, আগামী 25 ইয়ার্স আমি খুব স্বাচ্ছন্দ্যে সৌরবিদ্যুৎ ইউজ করব এবং অনেক টাকা বেঁচে যাবে। এখানে কিন্তু কিছু সমস্যা আছে। তার নাম্বার 1 প্রবলেম হচ্ছে তারা ইয়ারলি কিন্তু এর প্রাইস ইনক্রিজ করে থাকে, যেটি আপনাকে কখনো বলবে না। সো আপনাকে এ বিষয়ে কেয়ারফুল হতে হবে। সো প্রতি বছর 1 থেকে 3% রেট ইনক্রিজ হওয়ার সম্ভাবনা থাকে। সো আজকে আপনার কাছে চিপার লাগলেও ফিউচারে কিন্তু এই বিলটি বেড়ে যেতে পারে। তো সহজ একটা ম্যাথ করি, মাসে যদি $162 বিল হয়, এর উপরে যদি 3% ইনক্রিজ হয়, তাহলে আপনি চিন্তা করুন 25 ইয়ার্স লেটার আপনার মান্থলি বিল কী পরিমাণ আসতে পারে। দিস ইজ গোনা বি ক্রেজি। সো আরও সমস্যা আছে, সে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে এ বিষয়টি নিয়ে আরেকটু ক্লিয়ার করি। আপনাকে অনেক সময় তারা বলবে যে আমরা কোনো মান্থলি রেট ইনক্রিজ করব না। সো মেক শিওর আপনি ডকুমেন্টে সাইন করার সময় বিষয়টি নিশ্চিত হয়ে নেবেন যে এখানে ইয়ারলি কোনো ইনক্রিজমেন্ট নাই, তাহলে হয়তো আপনি এই সমস্যা থেকে বেঁচে যেতে পারেন। দ্বিতীয় যে সমস্যা সেটি হচ্ছে ট্যাক্স ক্রেডিট। তো আপনি যদি পিপিএ প্রোগ্রাম অথবা লিজ প্রোগ্রামে সৌরবিদ্যুৎ নিয়ে থাকেন, আপনি কিন্তু কোনো ট্যাক্স ক্রেডিট পাবেন না। ট্যাক্স ক্রেডিট কি আর একটু খুলে বলি। ফেডারেল গভর্নমেন্ট 26 থেকে 30% সোলার ট্যাক্স দিয়ে থাকে। অর্থাৎ আপনি যখন সৌরবিদ্যুৎ বাই করবেন তখন এর 25 থেকে 30% সরকার আপনাকে ক্রেডিট দিবে। এই ক্রেডিটটাকে বলা হয় ট্যাক্স ক্রেডিট, অর্থাৎ ট্যাক্স ফাইলের সময় এটি আপনি পেয়ে যাবেন। আমি জানি এটি কমপ্লিকেটেড একটা বিষয়। সো এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে এই বিষয়ে আরও ডিটেল কথা বলবো, যেহেতু এই ভিডিওটি হচ্ছে পিপিএ প্রোগ্রাম অথবা লিজিং প্রোগ্রামের ভিডিও, তাই আমি এখানে ট্যাক্স ক্রেডিট নিয়ে বেশি কথা বলবো না। তবে ট্যাক্স ক্রেডিটটা একটা বড় অঙ্কের টাকা আপনি পেতে পারেন যদি আপনি সৌরবিদ্যুৎ কেনেন এবং এটা আপনার টোটাল প্রাইসটাকে ডাউন করে দেবে। আমাদের নাম্বার 3 প্রবলেম হচ্ছে বাড়ি সেল করতে সমস্যা হতে পারে। আপনি যদি বাড়ি সেল করতে চান তাহলে নিউ বায়ারকে কন্ট্রাক্ট ট্রান্সফার দিতে হবে, কিন্তু অনেক বায়ার লং টার্ম সোলার কন্ট্রাক্ট পছন্দ করে না। তার মানে হচ্ছে আপনি বাড়িটি যখন বিক্রি করবেন, এই সৌরবিদ্যুতের যে প্রোগ্রাম এটি কিন্তু আপনার নিজের না, এটি কিন্তু এই কোম্পানিরই থাকছে, কিন্তু আপনি 25 ইয়ার্সের একটা অ্যাগ্রিমেন্ট করেছেন। তার মানে হচ্ছে বাড়িটি আপনার, কিন্তু আপনার বাড়ির রূপটি কিন্তু অলরেডি অন্যদের নামে লিখে দিয়েছেন। তারা কিন্তু ইউজ করছে, আপনি ইচ্ছা করলেই সেটি ক্যান্সেল করতে পারবেন না। এর জন্য অনেক প্রক্রিয়া আছে যদিও। সো বাড়ি বিক্রি করার সময় অনেকেই এই বিষয়টি পছন্দ করে না, কিন্তু আপনি যদি সৌরবিদ্যুৎ কিনে নেন তাহলে এটি কিন্তু আপনার একটা অ্যাসেট। বাড়ি বিক্রি করার সময় এই বিষয়টি কিন্তু ক্লিয়ার থাকে এবং অনেকেই
পছন্দ করে, কারণ অন্য কোনো কোম্পানি এটি আর হ্যান্ডেল করবে না, এটি তখন আপনার নিজের হয়ে গেল। তাই সো অনেক সময় এনে ডিবেট আছে, আমাকে সৌরবিদ্যুৎ কেনা উচিত নাকি লিজ দেওয়া উচিত। এ বিষয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, আপনারা সেই ভিডিও থেকে ইনফরমেশান পেয়ে যাবেন। আমাদের চতুর্থ যে প্রবলেম সেটি হচ্ছে লং টার্ম কন্ট্রাক্ট সাধারণত 20 থেকে 25 বছর হয়ে থাকে। সো আপনি যদি এই কন্ট্রাক্ট ক্যান্সেল করতে চান তখন কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হতে পারে। নাম্বার 5 যে প্রবলেম সেটি হচ্ছে লং টার্ম সেভিং কমতে পারে এখানে। অর্থাৎ আপনি যদি সোলার সিস্টেমটি অন করেন তাহলে সারা জীবনের জন্য এই সৌরবিদ্যুৎ প্রোগ্রামটি অথবা এই সৌর সিস্টেমটি আপনার হতে পারে, কিন্তু পিপিএতে আপনি লাইফ টাইম ইলেকট্রিসিটি এর জন্য পে করতেই থাকতে হবে, অর্থাৎ আপনাকে পে করতে হবে। এজন্য এই প্রোগ্রামটি আপনি কখনো অন করতে পারবেন না। কোনো কোম্পানি বলে থাকে 25 বছর পরে এটি আপনার হয়ে যাবে, কিন্তু আমরা এখনও কেউ জানি না এর লাস্ট মোমেন্টটা কেমন হতে পারে, কারণ এই সৌরবিদ্যুৎ এখনও 25 বছর আমার জানা মতে কেউ ইউজ করেনি। এটি একটা নতুন ইনোভেশন। আমাদের প্রবলেম নাম্বার 6 নিয়ে কথা বলবো। যেহেতু আপনি এই প্যানেলটি অন করবেন না, সেহেতু এটা আপনার না, তাই আপনি ইচ্ছা করলেই অনেক ডিসিশান নিতে পারবেন না, কারণ এই কোম্পানির ডিসিশানকেই আপনার মেনে নিতে হবে। সো আমাদের নাম্বার 7 প্রবলেম হচ্ছে রুফ রিপেয়ার কমপ্লিকেশান, এবং এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ অনেক সময় আপনার রুফ রিপেয়ার করা লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্যানেলগুলো খুলতে হবে, আর এর জন্য এক্সট্রা কোঅর্ডিনেশন লাগতে পারে অথবা এক্সট্রা কস্ট লাগতে পারে। আপনি যেহেতু সৌরবিদ্যুৎ লিজে নিচ্ছেন, তাই এখানে কিন্তু ওই কোম্পানি কিন্তু আপনাকে হেল্প করবে না, আপনাকে কিন্তু নিজে এই টোটাল সিস্টেমটি খুলে আপনার রুফ ফিক্স করতে হবে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, অধিকাংশ সোলার কোম্পানি কিন্তু এই রুফ রিপেয়ার করে দেয় না। অনেক সময় তারা বলে রুফ ঠিক করে দিবে বা এই ওয়ারেন্টি কভার করবে, কিন্তু অধিকাংশ সময় দেখা গিয়েছে যে এই সৌরবিদ্যুৎ কোম্পানি ব্যাংক্রাপসি হয়ে থাকে, পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এবং এই ক্ষেত্রে আপনি যখন আপনার হোম ইন্স্যুরেন্সকে কল করবেন, তারা যখন দেখবে আপনার চালে সৌরবিদ্যুৎ আছে, তারা কিন্তু এটি কভার করতে চাইবে না। আর আপনি যদি বারবার কল করেন, আপনার হোম ইন্স্যুরেন্স কিন্তু বেড়ে যাবে। সো আমাদেরকে খুবই কেয়ারফুল হতে হবে যে তাদের ওয়ারেন্টির ব্যাপারে তারা কি বলছে। মেকশোর হতে হবে আপনাকে যেন তারা এই ওয়ারেন্টি দেয়, এবং তা না হলে রূপের জন্য কিন্তু আপনি বড় একটা ভোগান্তিতে পড়ে যাবেন। সো আমাদের 8 নাম্বার প্রবলেম হচ্ছে কন্ট্রাক্ট কমপ্লেক্স। এখানে অনেক হিডেন টার্ম আছে এবং এখানে অনেকগুলো সমস্যা আছে। যেমন একটা উদাহরণ দিব, এবং এই উদাহরণটি ভালো করে শুনলে আপনার চোখ খুলে যেতে পারে। সেটি হচ্ছে, আমার একজন বন্ধু সৌরবিদ্যুৎ নিচ্ছিল, তার বছরে প্রায় 14,000 কিলোওয়াট বিদ্যুৎ লাগে। তার কারণ তার টেসলা গাড়ি আছে এবং সে ইলেকট্রিক ওভেনে রান্না করে। সো সৌরবিদ্যুৎ কোম্পানি তার সাথে কি করেছে, সৌরবিদ্যুৎ কোম্পানি তাকে 9,000 কিলোওয়াটের একটা সিস্টেম দিচ্ছে এবং বলছে এই সিস্টেমে হয়ে যাবে। কিন্তু আমার এই ফ্রেন্ড কখনো জানতো না সে 14,000 কিলোওয়াট ইউজ করে, এবং আমাকে ডাকলো এবং আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে সে মাত্র 9,000 কিলোওয়াটের একটা সিস্টেম দিচ্ছে। তো আমি তাদেরকে ফোন করলাম যে আপনারা তো 9,000 কিলোওয়াটের সৌরবিদ্যুৎ দিচ্ছেন, তাহলে বাকি ইলেকট্রিসিটি বিল কে দিবে? তাছাড়া আমি যদি আরও বেশি ইলেকট্রিসিটি বার্ন করি, এই বিলটি কে দিবে? তখন তারা বলছে ও আপনাদেরকে আর লাগবে না, এটা এনাফ। আমি বলছি না, আমাদের তো টেসলা গাড়ি আছে, সো আমাদের 14,000 কিলোওয়াট লাগবে। তখন বলছে অতিরিক্ত যা বার্ন করবেন তা আপনাদেরকে পে করতে হবে। সো থিঙ্ক অ্যাবাউট $162 ফিক্স রেট। সো মাসে $162 সে পে করবে, আবার অতিরিক্ত যে বিদ্যুৎটা বার্ন করবে তার জন্য আমাদেরকে পে করতে হবে, অর্থাৎ আমাদেরকে 2টা বিল পে করতে হচ্ছে একসাথে। কিন্তু অতিরিক্ত যে বিলটা পে করতে হবে এইটা কিন্তু কখনো বলেনি, এবং আমার এই বন্ধু যদি সাইন করে ফেলতো তাহলে কিন্তু এই $162 আগামী 25 ইয়ার্স দিয়ে যেতে হতো। আর অতিরিক্ত যেই আরও 7-8 হাজার কিলোওয়াট বিদ্যুৎ সে পোড়ায়, এর জন্য কিন্তু তার আরেকটা বিল আসতো।
সেই জিনিসটা সে কখনো বুঝতেই পারেনি। সো আমাদেরকে এ ব্যাপারে কিন্তু কেয়ারফুল হতে হবে। সো আমার কথা শুনে ভয় পাওয়ার কিছু নাই। আমরা অনেক সময় বলতে পারি যে তাহলে কি সৌরবিদ্যুৎ নেওয়া যাবে না? সৌরবিদ্যুৎ অবশ্যই নিতে হবে। এটি হচ্ছে একটা ন্যাচারাল পাওয়ার। আপনার ঘরের চাল হতে পারে একটা পাওয়ার প্ল্যান্ট, আপনি এখানে সৌরবিদ্যুৎ উৎপাদন করবেন, নিজে বেনিফিট নেবেন, তাতে তো সমস্যা নাই। বাট আমার মূল কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যেন আমাদের সাথে কেউ স্ক্যামিং না করে, কেউ চিটিং না করে। আমরা যেন সঠিকভাবে এই সিস্টেমটি নিতে পারি এবং ইউজ করতে পারি। অর্থাৎ আপনার নিজের সম্পদ আপনি নিজে হ্যান্ডেল করবেন এবং অন্যরা এখানে এসে বিজনেস করে যাবে, এটি যাতে না হয়। এটি হচ্ছে আমার মূল টার্গেট। সো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যেন এই কন্ট্রাক্টটা ক্লিয়ার থাকে এবং এইখানে যেন প্রাইস ইনক্রিজ না হয়। এইখানে যেন আমার রূপ কাভার করে, সম্পূর্ণ ওয়ারেন্টিটা বুঝে নেবেন। তারপরে অবশ্যই খেয়াল রাখবেন আমার এইখানে যে বিদ্যুৎটা আমি বার্ন করি সে টোটাল বিদ্যুৎটার একটা কন্ট্রাক্ট আমি পাই। এই ছিল মূল বিষয়। সো আমি জানি না আপনার প্রিয় প্রোগ্রাম কোনটি। আপনি কি পিপিএ প্রোগ্রামের মাধ্যমে নিচ্ছেন, নাকি আপনি লিজের মাধ্যমে নেবেন, নাকি আপনি কিনে নেবেন? আমি কিন্তু আমার ঘরের চালে সৌরবিদ্যুৎ ইউজ করছি গত 3 বছর ধরে। আমি প্রোগ্রামটি নিজে কিনে নিয়েছি এবং কেনার আরও অনেক কিছু সুযোগ সুবিধা আছে। সে বিষয় নিয়ে আমি কথা বলবো আমার নেক্সট ভিডিওতে। তবে সবার শেষে পিপিএ প্রোগ্রাম সবার জন্য খারাপ না। যাদের আপফ্রন্ট টাকা ইনভেস্ট করার কোনো প্ল্যান নাই তাদের জন্য হতে পারে বেস্ট অপশান। কিন্তু আপনি যদি ম্যাক্সিমাম লং টার্ম ইনভেস্ট চান তাহলে বেস্ট অপশান হচ্ছে সোলার বাইং অপশান। জানি না কোনটি আপনার পছন্দ, অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সৌরবিদ্যুৎ বাই করুন অথবা পিপিএ প্রোগ্রামের মাধ্যমে নিন, মেক শিওর বুঝে শুনে কন্ট্রাক্টে সাইন করবেন। সবার শেষে আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। আজ আর কথা নয়, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।